এবারে আমরা লিখব যে নির্ণেয় সময়, আমাদের সময় নির্ণয় করতে হবে, সেই জন্য নির্ণেয় সময়। এখানে আমরা কিভাবে বের করছি দেখো, এখানে আমাদের সময়ে আছে 6, 6কে আমরা গুণ করব কার সঙ্গে, না এই যে ভগ্নাংশ গঠন হলো 4000 বাই 3000, 4000 বাই 3000। এবার আমরা কাটাকাটি করব, নিচে 3টে শূন্য, ওপরে 3টে শূন্য কেটে দিলাম। এবার এই 3টা 6-এর সঙ্গে কাটলে 3 দুগুণে 6 হবে, 2-এর সঙ্গে 4 গুণ করলে 4 দুগুণে 8, অর্থাৎ 4000 জন লোক যদি খাবারটা খেত 6 দিন খেতে পারত, কিন্তু এখন 3000 লোক কতদিন খাবে, না 8 দিন খাবারটা খেতে পারবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.1-এর ত্রৈরাশিক পদ্ধতির 5-এর দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। কোষে দেখি 10.1-এর 5-এর দাগের অঙ্ক আছে, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। ক্লাস 8-এর কোষে দেখি 10.1-এর আজকের ক্লাসে 5-এর দাগের অঙ্ক, ত্রৈরাশিক পদ্ধতির অঙ্ক। আমরা প্রথমেই লিখব যে অঙ্কের ভাষায় সমস্যা। এটা আমরা লিখে একটা সমস্যার ছক তৈরি করব। প্রথমেই লিখব লোক, ব্র্যাকেটে লিখব জন, তারপরে লিখব সময়, ব্র্যাকেটে লিখব দিন। দেখো আমাদের অঙ্কে বলা আছে যে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। এই 9 দিনের মধ্যে 3 দিন তারা খাবার খেয়েছে, তাহলে 4000 লোক যদি খেত আরও কতদিন খাবারটা খেতে পারত, না 6 দিন খাবার খেতে পারত। কিন্তু এই 4000 জন লোকের পরিবর্তে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন তার মানে কত লোক রয়ে গেলেন, না 3000 জন লোক রয়ে গেলেন। সেই 3000 জন লোকের কতদিন খাবারটা চলবে এটা আমরা বের করব। এই জন্য আমরা লিখব যে লোক কমলে সময় বাড়বে, কারণ 4000 জন লোক যদি খেত সেই খাবারটা 6 দিন খেতে পারত, কিন্তু লোক কমে গেছে, 3000 জন হয়েছে, তাহলে নিশ্চয়ই সময়টা বাড়বে, মানে এই 6-এর থেকে আরো বেশি দিন তারা খাবারটা খেতে পারবে। সেই জন্য লোক কমলে সময় বাড়বে। তাই এটা ব্যস্ত সম্পর্ক এবং ভগ্নাংশ হবে, যখনই ব্যস্ত সম্পর্ক হয় তখন ভগ্নাংশ যেমন আছে তেমন থেকে যায়, অর্থাৎ 4000 ওপরে আছে, নিচে 3000 আছে, তাহলে ভগ্নাংশটা আমরা লিখব এইভাবে 4000 বাই 3000। এইটা হলো ভগ্নাংশ। এবারে আমরা লিখব যে নির্ণেয় সময়, আমাদের সময় নির্ণয় করতে হবে, সেই জন্য নির্ণেয় সময়। এখানে আমরা কিভাবে বের করছি দেখো, এখানে আমাদের সময়ে আছে 6, 6কে আমরা গুণ করব কার সঙ্গে, না এই যে ভগ্নাংশ গঠন হলো 4000 বাই 3000, 4000 বাই 3000। এবার আমরা কাটাকাটি করব, নিচে 3টে শূন্য, ওপরে 3টে শূন্য কেটে দিলাম। এবার এই 3টা 6-এর সঙ্গে কাটলে 3 দুগুণে 6 হবে, 2-এর সঙ্গে 4 গুণ করলে 4 দুগুণে 8, অর্থাৎ 4000 জন লোক যদি খাবারটা খেত 6 দিন খেতে পারত, কিন্তু এখন 3000 লোক কতদিন খাবে, না 8 দিন খাবারটা খেতে পারবে। তাহলে আমরা অতএব দিয়ে লিখব যে অবশিষ্ট খাবারে তাদের 8 দিন চলবে। আশা করি আজকের ক্লাস থেকে ত্রৈরাশিক পদ্ধতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।